লোকনাথ বাবার ১৩৩তম তীর্ধন দিবস উপলক্ষে ১৯শে জ্যৈষ্ঠ বৃন্দাবন তথা ১০০ ব্রজলীলা যজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থান পুইয়া নজিপুর পত্নীতলা নওগাঁ। শুধু নওগাঁ জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা। ব্রজলীলা অর্থ সনাতন ধর্মের ৪টি যুগের কথা বলা হয়েছে। সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের লীলাকেই এক কথায় ব্রজলীলা বলা হয়ে থাকে। আর এখানে সারা গ্রামে এই ৪টি যুগের লীলাকেই প্রদর্শন করা হয়েছে। আপনারা এই ভিডিওটিতে তা দর্শন করতে পারবেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি মূলত তাদের জন্য, যারা শত ব্যস্ততার মাঝে আসতে পারেন নাই। এই ভিডিওটি আপনারা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের পরিচিত সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে, যাতে করে তারাও এই ভিডিওটির মাধ্যমে ব্রজলীলাকে দর্শন করতে পারে। জয়দীপ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জয়দীপ কুমার সারা গ্রাম ঘুরে ঘুরে এই ভিডিওটির মাধ্যমে পুরো ব্রজলীলাটি দর্শন করানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ব্রজলীলাটি দর্শন করা যাক। মূলত এখান থেকেই ব্রজলীলাকে প্রদর্শন করানো হয়েছে। ব্রজলীলার প্রথমেই সত্যযুগকে দেখানো হয়েছে। সত্যযুগে প্রথমেই 10 অবতারকে আপনারা দেখতে পাবেন। ভগবানের যে 10টি অবতার ছিল, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং সর্বশেষ কল্কি, এই সবকটি অবতারকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণের অনন্ত শয্যা। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভগীরথের গঙ্গা আনয়ন। পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে মিলন, এটা হচ্ছে সেই বস্তু। জাগতিক জগতের সঙ্গে যেন মেলাবেন না। ত্রয়োর উন্মিলতি প্রাজ্ঞে, অর্থাৎ বিজ্ঞজন এটাকে পূর্বরাগ বলে আখ্যা দেয়। এই পূর্বরাগের আবার 10টি হৃদয়গুলো থেকে লালসা থেকে রাধে রাধে আমায় একটু কথা বলবেন না, একটু মন দিয়ে শুনবেন। লীলাগুলো শুনলে বুঝতে পারবেন জীবনে কি করা উচিত, কি করবে। কথাগুলো শুধু মন দিয়ে শুনবেন, তবে বুঝবেন। এই পূর্বরাগের হচ্ছে 10টি দশা। পূর্বরাগ শুরু হচ্ছে কিভাবে? লালসা থেকে। লালসা উদ্বেগ জাগর ক্ষীণতাম জড়ি অঙ্গতা বৈরাগ্য ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। পূর্বরাগের 10 দশা। পূর্বরাগ শুরু হচ্ছে লালসা থেকে। লালসা কেমন? যাকে দেখলে ভালো লাগলো নয়নে, মনে মনে ভাবছেন বাড়িতে গিয়ে কত সুন্দর রূপ দেখলাম, কত সুন্দর চেহারা, তাকে যদি জীবনে পেতাম। এই যে লালসা, তবে কি পাবো না তাকে কোনোভাবে? এই যে লালসা, এতে যদি মিলন না হয়, এর উপরে উদ্বেগ, তাকে কি কোনোদিন পাবো না? তবে কি আমার জীবনে এই আশাটা পূর্ণ হবে না? হতে এতেও যদি মিলন না হয়, জাগরণ, তার কথা ভাবতে ভাবতে বিছানায় ঘুম আসে। বিছানায় এপাশ ওপাশ করছে, এই কথা ভাবতে ভাবতে আর চোখে ঘুম আসে। লালসা উদ্বেগ জাগরণা ক্ষীণতা, এতেও যদি মিলন না হয়, এরপরে শরীর শুকিয়ে যাবে। তার কথা ভাবতে ভাবতে তনুটা ক্ষীণ হয়ে যাবে। আপনার উজ্জ্বল বর্ণ আস্তে আস্তে তামাক হয়ে যাবে। এতেও যদি মিলন না হয়, এবার জরিমানটা, কথা বলতে ভালো লাগে না, এই খেয়েছিস, তাকে যদি জীবনে না পায়, আরে সংসারে থাকবো না, যেদিকে দু চোখ যায় চলে যাবে। বৈরাগ্য, এতেও যদি মিলন না হয়, এরপরে ব্যাধি, তার কথা ভাবতে ভাবতে দেহে ব্যাধির সঞ্চার। আর কিছু ভালো লাগে না, অসুখ পেয়ে গেছে শরীরে, না খেলে না ঘুমালে শরীর কি থাকবে? এরপরেও যদি মিলন না হয়, উন্মাদ দশা। ওরে তাকে এনে দিলে, তাকে ছাড়া বাঁচবো না রে। ওরে কোথা থেকে তাকে
তাকেই দেখতে পাওয়া যায়। তার গায়ের বর্ণ যদি কালো হয় তাহলে একটা কালো ফুলের দিকে তাকালেও তার মধ্যে তাকেই দেখা যায়। যেদিকে তাকায় শুধু তাকেই দেখতে পায়। এতেও যদি মিলন না হয় এবারে মৃত্যু। এরপরে আর রাস্তা নাই, একেবারে নিতাই তার সাথে চলুন আজকে যাই ভক্তের জন্য ভগবানের জীবনে কি কি দশা ঘটছে। আজকে শ্রীধাম বৃন্দাবন ভগবান শ্রী গোবিন্দ পূর্বাহ্নকালে মা যশোমতীর কাছ থেকে কিশোর নবনী সেবা নবলক্ষ ধেনুর পাল 24 জন রাখালে নিয়ে গোষ্ঠে গমন করলেন। গোষ্ঠে গিয়ে ভগবান এবার সকালের সঙ্গে খেলতে খেলতে খেলার ভালো লাগে। খেলা কখন ভালো লাগে না বলেন? মনের মধ্যে যদি দুশ্চিন্তা থাকে খেলা কি ভালো লাগে? খেলায় মন বসবে? ভগবানের আর খেলা ভালো লাগে? এবারে ধীরে ধীরে ভগবান সমস্ত সকালের সঙ্গ পরিত্যাগ করে নিজের হাতের বাঁশি খেলা নিয়ে রাধাকুণ্ডের তীরে গিয়ে বাঁশিটাও দূরে ফেলে দিয়ে ভগবান ধুলার মধ্যে অচৈতন্য হয়ে পড়ল। কথা বলতে পারছে না গোবিন্দ। এটা অনেকক্ষণ থেকে দর্শন করছি সুবল সখা। ভগবানের বৃন্দাবনে 3 ধরনের সখা, প্রিয় সখা, প্রিয় নম্র সখা এবং প্রাণ সখা। সবার কাছে কি সব কথা বলা যাবে মা? সব বন্ধুর কাছে কি সব কথা বলা যায়? যারা প্রাণের সখা, প্রাণ সখা, এদের কাছে শুধু মনের কথা বলা যায়। সুবল এক পা দুপা করতে করতে এগিয়ে যাচ্ছে। এবার ডেকে ডেকে বলছে কানাই রে উড়ে হলো ক্ষণ কেন বাজে না ওই ভুবন ভুলানো কানাই রে একবার করে ধর করে ধর একবার করে ধর ও ভাই করে ধর ও ভাই কেন একবার করে ধর করে ধর শ্রবণ করে সমস্ত ধনু বৎস একত্রিত হয়। যেই বংশীর ধ্বনি শ্রবণ করে কত যোগী মুনি ঋষির ধ্যানে ভেঙে যায়। যেই বংশীর ধ্বনি শ্রবণ করে মা যশোমতী দেহে প্রাণ ফিরে পায়।
সেই বংশীর ধ্বনি শ্রবণ করে রাধারানী তোর চরণে এসে আশ্রয়। ওখানায় বলি একবার বাজারে বেনু বাজারে তবে সব জায়গায় না, এই সাধু গুরুর মাঝে একবার বাসি বাজারে বাজারে এই সাধু গুরু যেখানে তোর সাধু গুরু বৈষ্ণব ভক্তিরা থাকে, সেখানে তোর কৃষ্ণলালের বংশী বাজিয়ে একটু ভক্তদের আনন্দ বিষয় কথা বলবি না? গলায় মরমনা কহ কাহে মরমনা কহ কাহে প্রাণো সঙ্গী মুখ হে জনত মধু শান্তি আর হে ভালোবাসার মানুষ যদি যন্ত্রণা পায় হৃদয়ের কষ্ট তো হবেই, হবে না? এই যে আপনারা যারা গোপাল সেবা করে, ভগবানকে যারা সেবা দেয়, নিত্য নিত্য সেবা দেন, যারা একদিন যদি গোপাল সেবা কোনো কারণে না হয়, হৃদয়ে কতটা যন্ত্রণা হয়। আমরা দেখেছি তো যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, ইনারা বাজার থেকে একটা আপেল কিনলেও সেটা গোবিন্দকে নিবেদন না করে তারা কোনোদিন মুখে দেয়। এই হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন বৈষ্ণব কারা? যারা বৈরাগ্য অর্জন করতে পেরেছে। বৈরাগ্য কাকে বলে? নিজের ইন্দ্রিয়কে বিপরীত দিকে ধাবিত করাই হচ্ছে বৈরাগ্য। চোখ দেখতে ভালোবাসে, সেখান থেকে চোখকে ফিরিয়ে আনে। জিহ্বা স্বাদ নিতে পছন্দ করে, জিহ্বাকে স্বাদ নিয়ে থেকে বিরত রাখে। নাসিকা গন্ধ শুনতে ভালোবাসে, সেখান থেকে তাকে বিরত রাখুন। হাত কাজ করতে ভালোবাসে, সেখান থেকে তাকে ফিরিয়ে আনুন। চরণ যেখানে কুসঙ্গ সেখানে যেতে ভালোবাসে, সেখান থেকে তাকে ফিরিয়ে আনুন। এটার নাম হচ্ছে বৈরাগ্য। সেটা তিলক সেবা করলেও হবে, তিলক সেবা না করলেও বৈরাগ্য অর্জন হবে। যারা যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের যন্ত্রণা হলে কি সহ্য ওখানা তোর বদল দর্শন করে আমার হৃদয়ের মধ্যে জ্বলে যাচ্ছে। শুধু তাই নয়, কানাই ওরে গোপাল, এই জগতের বিনা পাথরকে জয় করেছে তোর চাঁদ বড়। নিরাপদ হচ্ছে জগতের সবচেয়ে মূল্যবান পাথর, হীরার চাইতেও এটা উন্নত। এই নীলা পাথরকে জয় করেছে তোর চাঁদ। কিন্তু কানাই রে, ওই দেখ মর কত যিনি আজ। আমি যখন এই ভিডিওগুলো করছিলাম তখন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে এই ভিডিওগুলো আমি কি করব। তখন অনেক মানুষ খুশি হলেন যে আমাদের এই ভিডিওগুলো আমাদের গ্রামের এই ব্রজলীলাকে গোটা বিশ্ববাসী দেখতে পাবে। মানে তাদের মনের মধ্যে যে খুশির একটা ইমেজ আমি দেখতে পাচ্ছিলাম। তো তার মধ্যে যে কাকাটাকে আমি দেখাচ্ছি, এই কাকাটা বলছিল যে আমাকেও যেন একটু দেখা যায় ভিডিওর মধ্যে। এই দিনহীন ভক্তকে যদি মানুষ একটু দেখতে পারে তাহলেই আমি খুশি। ব্রজলীলার ঠাকুর দর্শনের ভিডিও মূলত এই পর্যন্তই। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এইখানে গিয়ে ব্রজলীলায় আগমনরত ভক্তদের জন্য খাবারটাকে প্রস্তুত করা হচ্ছে। খাবারটা প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটাকে একটা জায়গায় রাখা হয়।
সেই পদ্ম ফুলের শোভার মতো তোর বদনখানা কেন শুকাইয়ে গেছে কানাই? তবে কি আমার মনে হয় এমন কিছু ঘটেনি তো যে দেখ, আমরা জানি পদ্ম ফুল সূর্যের কিরণ সইতে পারে। হ্যাঁ মাইরা, পদ্ম ফুল খাবারগুলো তৈরি হওয়ার পর খাবারটাকে ঠিক এই জায়গাটাতে রাখা হয় এবং ফ্যান দিয়ে এগুলো ঠান্ডা করা হয়, মানুষের খাবার উপযোগী তৈরি করা হয়। খাবার উপযোগী হওয়ার পর মানুষকে এই খাবারগুলো দেওয়া হয়। এই জন্য দেখবেন শালুক ফুলগুলো রাত্রে ফোটে আর পদ্ম ফুলগুলো সকালবেলায় দর্শন কানাই। এমন কিছু ঘটেনি তো, বৃন্দাবনে কোনো চাঁদের উপায় হয়নি তো, যার জন্য আজকে ভাই কানাইয়ের পদ্ম ফুলের মতো বদন। আগমনরত প্রতিটি ভক্তকে এখানে পেট ভরে দিনে 3 বার খাবার দেওয়া হয়। খাবারগুলো অনেক সুস্বাদু হয়। এই খাবারের বিনিময়ে কারো কাছ থেকে কোনো প্রকারের দক্ষিণা নেওয়া হয় না। এমন কিছু ঘটেনি তো কোনো চাঁদের কিরণে তোর ওই কমলখানা শুকিয়ে যায়নি, এমন ভগবান বদনে